তখন আমি সপ্তম শ্রেণী কিংবা অষ্টম শ্রেণীতে পড়তাম, মাদ্রাসায় পড়তাম অবশ্য। একটা জিনিস দেখবেন ভাই, এলাকায় মানে গ্রামের বাড়িতে, গ্রাম্য অঞ্চলে যখন কেউ মারা যায় তখন দেখবেন যে মৃত্যু বাড়িতে মাদ্রাসার ছেলে পেলে এনে যারা কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে দিয়ে খতমে কোরআন করে। হ্যাঁ, করা হয়। তো আমি পঞ্চম শ্রেণী থেকেই আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়তে পারতাম। এমনকি কিছু কিছু বাড়িতে যাইতাম কোরআন শরীফ পড়ার জন্য। অনেক সময় হতো কি, যাদের বাড়ির কেউ মারা যেত অথবা কোরআন খতম দরকার হতো তারা মাদ্রাসায় বলে দিত, তো আমরা মাদ্রাসা থেকেই কোরআন শরীফ খতম করতাম। স্বাভাবিকভাবে এগুলোই করে, কারণ আমার দাদার মৃত্যু যখন হয়েছিল তখনও এরকমের করা হয়েছে। আমার নানার মৃত্যু যখন হয়েছিল, যখন আমি যেগুলো চোখে দেখেছি সেগুলোতে এগুলো করা হয়েছে। হ্যাঁ, তারপর তো অনেক সময় হতো কি, আমাদের মাদ্রাসায় বলে দিত যে এক খতম কোরআন শরীফ পড়বেন আমার আব্বা অথবা অমুকের রহিম আখরেতের জন্য। তো আমরা কোরআন শরীফ পড়ে খতম করে দোয়া কালাম পড়তাম মাদ্রাসার পক্ষ থেকে। ইভেন ওই যে বললাম যে কিছু কিছু বাড়িতে যে ইনস্ট্যান্টলি পড়তে হতো, কোরআন শরীফ খতম করতে হতো। তো আমি এই যে বললাম সপ্তম শ্রেণী কিংবা অষ্টম শ্রেণীতে পড়ি, তখন সাধারণত আমরা যেভাবে কোরআন শরীফ পড়তে যেতাম, খতম করতে যেতাম, কোনো একদিন এরকম একটা খতম আসে, আমাদের 15 থেকে 20 জন স্টুডেন্ট আমরা যাই কোরআন শরীফ পড়তে একটা বাড়িতে। তো যে বাড়িতে আমরা কোরআন শরীফ পড়তে গেছিলাম, কোরআন তিলাওয়াত করতে গেছিলাম, সেই বাড়ির বারান্দায় আমাদেরকে বসতে দেওয়া হয়। সেখানে বসেই আমরা কোরআন খতম করি, কোরআন শরীফ পড়তে মানে কোরআন শরীফ পড়া শুরু করি। তো আমি এমন একটা জায়গায় বসছিলাম, বাই এনি চান্স এমন একটা জায়গায় বসছিলাম, আসলে ওই ঘরটা কাঠের ঘর ছিল। হ্যাঁ, তো আমি লেখাপড়া করছি বরিশালে। বরিশালের কাঠের ঘর কিন্তু একটু ভিন্ন ধরনের। হ্যাঁ, একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। নর্মালি দেখবেন যে উত্তর অঞ্চলের ঘরগুলো, কাঠের ঘরগুলো একটু অন্যরকম লম্বালম্বি হয়ে থাকে, আর বরিশালের গুলো হয় আপনার চৌকা, স্কোয়ার হয়ে থাকে। তো ওইখানে পার্টিশন করা থাকে, একটা পার্টিশনে বারান্দা, আরেকটা বড় ঘর, আর একটাতে পিছনের বারান্দা। তো আমরা সামনের বারান্দায় বসছিলাম। বারান্দাটা হচ্ছে এরকম যে বারান্দার দুই পাশে দুইটা চৌকি, খাট। তো দুই পাশে দুইটা খাট, মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল ওখানে পাটি বিছানা চাদর বিছিয়ে দিয়েছে, আমরা সবাই মিলে ওখানে কোরআন শরীফ পড়তেছি। তো আমি যে জায়গাটা বসছিলাম, যেটা বলতেছিলাম যে ওখান থেকে দরজা যদি খোলা থাকে তাহলে আমি একবারে পুরো ঘরটাই দেখি। তো যেহেতু ওটা একটা মৃত্যু বাড়ি, কেউ মারা গেছে, শহরে কিন্তু কেউ মারা গেলে ওরকম ঘরে এরকম ভিড় হয় না, কিন্তু গ্রাম্য অঞ্চলে সবাই আশেপাশে সবাই আসে, হ্যাঁ, শোক প্রকাশের জন্য, বা ওই যে মারা গেলে মৃত মানুষটাকে একটু দেখার জন্য অনেক আত্মীয় স্বজন আসে। আসে, এটা থাকে। হ্যাঁ, তারপর তো আমি কোরআন শরীফ পড়তেছি, আমার মনে আছে আমি 29 পারা না যেন 30 পারা পড়তেছি।
তো হঠাৎ করে খেয়াল করলাম যে দরজার পর্দাটাও সরানো, দরজাটাও খোলা। সরি, ওটা দরজা ছিল না, শুধুমাত্র পর্দা দেওয়া ছিল। হ্যাঁ, তো পর্দাটা খোলা, না এটা দরজায় দেওয়া ছিল। হ্যাঁ, দরজাটাও খোলা আর পর্দাটা একটু সরানো। তো আমি কেন জানি হঠাৎ করে ঘরে দিতে মানে ওদিকে একটু চোখ গেছে। তো সবাই বসে, আমি একটু খেয়াল করলাম যে একটা মেয়ে, অনেক সুন্দর, অনেক ফর্সা। সবার লাইফে এরকম হয় না যে দেখি ভালো লেগে যায়? প্রথম দেখায় হ্যাঁ, ওরকম কোনো ভালো কিছু, লেগে যাওয়া। ওরকম কোনো কিছু। তো আমি কোরআন শরীফ পড়তেছি, ওটা স্টপ রেখে, বন্ধ মানে পজ রেখে আমি ওদিকে তাকায় আছি। তো কতক্ষণ পর হঠাৎ করে মনে পড়লো আমি কি করতেছি। তা আমি আবার কোরআন শরীফ পড়ায় মনোযোগ করলাম, আর মাঝে মাঝে একটু তাকিয়ে দেখি। হ্যাঁ, ভালো লেগেছে, বুঝতেই তো পারতেছেন। আচ্ছা, তো এর মধ্যে আমাদের খতমে কোরআন শেষ। আমরা খতমে কোরআন খতম শেষ, দোয়া কালাম করে এরপর আমরা চলে আসলাম। পরবর্তী জানাজা কার্যক্রম হয়েছে, আমরা আবার জানাজায় গেছিলাম। তখন একটু খেয়াল করছিলাম আশেপাশে যে ওই মেয়েটাকে দেখতে পাই কিনা। আচ্ছা, দেখতে পাই নাই। তো কয়েকদিন মনে ছিল, অনেক দিনই মাথায় মনে সব জায়গায় ছিল। কারণ ওই যে বললাম না, সপ্তম শ্রেণী কিংবা অষ্টম শ্রেণীতে পারি, বয়সটা আর কতটুকু। হ্যাঁ, এই যে মনে করেন যে কোরআন শরীফ পজে রেখে আমি তাকায় আছি, আমার যদি তখন এই বুদ্ধিটা থাকতো যে আমি একটা মরা বাড়ি, একটা মানুষ মারা গেছে সেই বাড়ি আসছি কোরআন খতমের জন্য, তাহলে কিন্তু আমি এটা করতাম না। অথবা আমার বিবেকে আমি ইয়া করতাম যে আমি কি করতেছি, ঠিক আছে। তখন আর কি ওই বুঝটা আসে না। হ্যাঁ, ওই বুঝটা আমার তখন ছিল না, ছিল না। যার কারণে এগুলো হয়েছে আর কি। তো মাদ্রাসায় আসলাম, মানে ওটা হচ্ছে আমাদের মাদ্রাসার পাশেই, মানে একই এলাকায়। হেঁটে যেতে 15-17 মিনিট লাগে, এরকম একটা টাইম। তো সাধারণভাবে আমরা যেমনি মাদ্রাসায় জীবনযাপন করি অমনি চলতেছে। ওর কথা এক পর্যায়ে মোটামুটি ভুলেই গেছি, হয়তো বা 1% মাথায় আছে। তো মাদ্রাসাগুলো দেখবেন যে লেখাপড়ার সব কিছু ঠিকঠাক মতো হয়, কিন্তু আসরের নামাজের পর যে টাইমটা থাকে তখন কিন্তু খেলাধুলা করার জন্য একটু সময় দেয় মাগরিব পর্যন্ত। হ্যাঁ, মাগরিবের আগ পর্যন্ত একটা ফ্রি টাইম দেয়, সেটা খেলার জন্য। হ্যাঁ। সবাই খেলাধুলা করে। তো আমি আসলে বাহিরের খেলাগুলো ওরকম ভাবে পারতাম না, যার কারণে ইন্টারেস্টটা ছিল না। তো ওই সবাই খেলাধুলা করতেছে, আমি মাদ্রাসার আশেপাশে ঘোরাঘুরি করতেছি। তো আমাদের মাদ্রাসার কোল ঘেঁষে, মানে একবারে পাশ ঘেঁষে একটা খাল গেছে। ওই খালের ওই পাশে, মানে খালের পাড়েই হচ্ছে, ওই পারে হচ্ছে রাস্তা, যেখান থেকে যাতায়াতের রাস্তা আর কি। তখন তো টেম্পুর যুগ ছিল, ওই টেম্পু চলতো। টেম্পো, হ্যাঁ। যে পাওয়ার টিলারের যে মেশিনগুলো আছে, নসিমন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই পাওয়ার টিলারের যে মেশিনগুলো, ওইগুলো দিয়ে টেম্পু বানাতো ঢাইকে ঢুকে আর কি। এখন যে এটাকে অটো বলি, কিন্তু ওটা আছে বড় সড়ো ছিল। এখনো আছে ওগুলো, এখনো আছে। হ্যাঁ, ওগুলো এখনো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওইটা যেহেতু একটা যাতায়াতের রাস্তা ছিল, তা আমি মাদ্রাসার আঙিনায় ঘোরাঘুরি করতেছি। তো হঠাৎ করে দেখলাম যে যে দূরত্বটা বেশি না, খাল, ছোট খাল। তো খালের উপরে রাস্তা, দেখলাম যে দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে, তার ভিতরে ওই মেয়েটা। কারণ আমার অনেকদিন পরে দেখছি, প্রথম ভালো লাগা, দেখে অনেক ভালো লাগছে যে যা অনেকদিন পর দেখলাম। ওই যে সুপ্ত একটু ছিল, বললাম যে 1% ছিল, মোটামুটি ভুলেই গেছিলাম, কিন্তু 1% মনে ছিল, ওইটা তখন আবার 200% হয়ে গেল। আগে যা ছিল এখন 200% হয়ে গেছে।